তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর এরকম ভাবে বসে বসে তোমাদের সাথে একটু একটু কথা বলছি, কারণ এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা তো সম্পূর্ণ অন্য টপিকে, অন্য বিষয়ে। তো সেইভাবে কেমন আছো, কি বৃত্তান্ত, এইসব নিয়ে কথা হয়নি। তো আজকে যথারীতি দেখতে পাচ্ছ আমার জন্মদিন, এই ব্লগটা জন্মদিন নিয়ে। আজকে সেরকম কিছু প্ল্যান নেই এখনো পর্যন্ত, বাড়িতেই থাকবো। এবার হয় পূজা আসবে, আর কেউ সেরকম আমি বলিনি। আজকে সারাদিনটাই বাড়িতে, তাও যতটুকু যা হচ্ছে আমি তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করার চেষ্টা করি। আমি পার্সোনালি এই দিনটা খুব একটা বাইরে কাটাতে ইচ্ছা করে না, আমি বাড়ির লোকের সাথে কাটাতে ইচ্ছা করে। সেই জন্য আমি যা প্ল্যান রয়েছে সেগুলো সব করে রেখেছি, আর সেগুলো যদি ঠিকঠাক সাকসেসফুল হয় আমি নিশ্চয়ই ভিডিও দেবো। কাল রাতে 12টার সময় আমি একটা ছোট্ট চিজ কেক নিজে খেয়েছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল রাত 12টার সময় আমি কিছু একটা করবো নিজের জন্মদিনে। কোনো না কোনোভাবে হয়ে ওঠে না, আর ওই টাইমটা সবাই ঘুমায় আর কি, ব্যস্ত থাকে। জন্য এবার আমি ডিসাইড করলাম যে ওই যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমি একা একাই নিজে কিছু একটা করবো। তো একটা ছোট্ট চিজ কেক কিনেছিলাম মিয়ামোর থেকে। তো আমার চিজ কেক খেতে খুব ভালো লাগে। তো রাত্রিবেলা 12টার সময় আমি বসে বসে ওটা খাচ্ছিলাম, আর আমার সাথে আমার ডগি ছিল কায়া। চিজ কেকটার ছবি দেখাই, দাঁড়া। তারপর ঘুম থেকে 8:30টার সময় উঠলাম, এখন বাজে 10টা। তারপর থেকে উঠে ওই ঘর গোছানো, টুকটাক বাড়ির যা কাজ থাকে সব করলাম, চা খেলাম। আর এখন মা একটু টিফিন দিয়েছে, টিফিনটাও দেখাই না। হচ্ছে আমার টিফিন, কারণ আমি পার্সোনালি ডিম পোচ খেতে খুব ভালোবাসি, ডিম খেতেই খুব ভালোবাসি। তো সারাদিন আমাকে ডিম দিলে বোধহয় আমি ডিম খেয়ে নেবো। তো ওই জন্য আজকে টিফিনে আমি ডিমই খাচ্ছি। আর এখনও অবধি ঘটে থাকা সব থেকে কিউটেস্ট জিনিস হচ্ছে আমার মা এই ফুলটা দিয়েছে জন্মদিন উপলক্ষে। আমার খুব পছন্দ হয়েছে, আমি এই ফুলটা হাত ছাড়াই করছি না তারপর থেকে। তো আজকে পাওয়া এটা আমার গিফট, মানে আজকে সকাল থেকে পাওয়া এটা আমার গিফট। এর আগে আমি কিছু অ্যাডভান্স গিফট আমি অলরেডি পেয়ে গেছি, সেগুলো তোমাদেরকে দেখাই। এটা আমাকে দাদাভাই গিফট করেছে, মানে এটা বেসিক্যালি রাখি আর আমার জন্মদিন দুটো মিলিয়ে, কারণ আমার দুটো মোটামুটি একদম প্রত্যেক বছরই গায়ে গায়ে পড়ে, তো দাদা দুটো মিলিয়ে একটাই ভালো কিছু আর কি আমাকে দিয়ে দেয়। এই দুটো স্কার্ট আর এই দুটো টপ মা আমাকে গিফট করেছে, উইচ আই অর্ডার ফ্রম মেশো। আমি খুব মেশোর ফ্যান, কম দামে ভালো জিনিস পাই বলে। সত্যি কথা বলতে এরম নয় যে দামি জিনিস কিনি না, কিন্তু মেশোতে আমার যেন খুব স্যাটিসফ্যাকশান আসে, যেন মনে হয় যে লাইক যে জামাগুলো আমি বেশি পরবো না, বছরে 1-2বার পরবো, সেগুলোর জন্য মেশো ঠিক আছে, ওকে। তো এই দুটো কম্বো আর কি, এইটা একটা ড্রেস, এই দুটো একটা ড্রেস, মানে একদম মিলেমিশে কিনেছি, 4টে আলাদা করে কিনেছি, একসাথে পরবো। এইটা পুরোটা, এই দুটো সেটই আমাকে পুরো মা গিফট করেছে। আচ্ছা, এই জিনিসগুলো আমাকে গিফট করেছে হচ্ছে অন্তরাদি, ঠিক আছে। এই দুটো হচ্ছে কানের দুল, ঠিক আছে। এইটা আর এইটা গলার, এটা হচ্ছে আংটি, আর এটা একটা হাতের চুড়ি, ঠিক আছে। চুড়ি ঠিক না, ওই একটি জোড়া আর কি, একটা মতো। তো এই সব কিছু অন্তরাদি গিফট করেছে, এতগুলো জিনিস। আর এইগুলো সব দিয়েছে দেবাংশীর থেকে দিয়েছে। দেবাংশী ইজ মাই গুড ফ্রেন্ড, গুড বলা উচিত না, তার থেকে বেশি খুবই ভালো বন্ধু। ওর কালেকশন প্রচণ্ড ভালো, তোমরা দেখতে পারো। আমি লিঙ্কটা, ওর অ্যাকাউন্ট লিঙ্কটা বা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটএভার আমি কিছু একটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওর থেকে নিশ্চিন্তে তোমরা কম দামে খুব ভালো ভালো জিনিস পেতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে ওর জিনিসেরও কিছু কালেকশন বলতে পারো, প্লাস আমাকে অন্তরাদি বার্থডেতে গিফটও করেছে এই এত কিছু, ঠিক আছে। এটা আমাকে কিছু বন্ধু দিয়েছে, এবং এটা খুব কাজের একটা জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে আমি এখানে 10 জায়গায় খালি পড়ে যাই, উল্টে যাই, ঠিক আছে। আর ধরো আমি পড়তে পড়তে এরকমও হয় যে আমি প্রচুর নাচ করছি, পরের দিন প্রচণ্ড পায়ে ব্যথা হলো, মানে আমার এটা লেগেই থাকে, আমার ব্যথা যন্ত্রণা, কেটে যাওয়া, পড়ে যাওয়া, এগুলো লেগেই থাকে। তো সেই জন্য আমাকে এই উপহারটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেসেজ করার জন্য। এবার এটা আমার, শুধু আমার নয়, এটা আমার বাড়ির সবারই কাজে লাগছে, আমার মায়েরও খুব কাজে লাগছে। তো এইটা খুব সুন্দর একটা, খুব ইউনিক একটা গিফট, যেটা দরকারি, সব থেকে বড় কথা, যেটা শুধু সাজসজ্জার জন্য নয়, সেটা দরকারি। তো এটা আমি খুলে দেখালাম না, কিন্তু এটা আমি অলরেডি ইউজ করেছি, এবং এটা সত্যি খুব ভালো কাজে লাগে, মানে খুবই কাজে লাগে। মানে ব্যথা ট্যাথার জায়গায় যদি কিছুক্ষণ এই মেশিনটা চালিয়ে ইউজ করা হয় তাহলে প্রচণ্ড হেল্প হয় আর কি। বিরিয়ানি তৈরি হচ্ছে, বিরিয়ানির পেঁয়াজ কিছু একটা ভাজা হচ্ছে, এই বিষয়ে আমার একদম আইডিয়া নেই। এটা তো ভাত হচ্ছে,
চিকেন তৈরি হচ্ছে, ভাত অলরেডি হয়ে গেছে অনেকটা। এগুলো হচ্ছে আলুগুলো মা ভেজে রেখে দিয়েছে। তো মোটামুটি এখন বাজে 12:30 মতন। আমি বসে বসে চিপস খাচ্ছি, দাদা আর মা বিরিয়ানি করছে। জীবনে আমি রান্না বান্নার মধ্যে জীবনে নেই, মানে আজকে বলে না, আজ আমার জন্মদিন বলে না, আমি রান্না বান্না আমার মাথায় ঢোকে না এখন। তবু অল্প অল্প পারি, ওই ডিম ভাজা, চা ঠা টুকটাক শিখেছি। বাট ভালো রান্না আমি দেখলেই 10 হাত দূরে। জানি না কেন আমার আগ্রহ আসে না, অন্য কাজের ক্ষেত্রে নেই সেটা। তো এই আমি বসে আছি, আর আমার সাথে জুজু, মানে কায়ার ডাকনাম জুজু, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ও বসে আছে, একটু চিপস খাচ্ছি। আর সবথেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আজকেই যেন একেবারে বৃষ্টির ঝমঝমানি শুরু হয়েছে, যেটা এতদিন হলো না। মানে হয়েছে, অল্প হয়েছে, বাট 23শে আগস্টে যেন ওদের ঠিক করা ছিল যে এই দিন অ্যামেলিয়ার জন্মদিন, আর এই দিনে আমরা বৃষ্টিটা নামাবো। তো আজকের ব্যাপারটা ওরকম হয়েছে, সকাল থেকে কালো আকাশ একেবারে ভর্তি হয়ে আছে, ভাল লাগছে না। পূজা আসবে, আমি অপেক্ষা করছি। এবার তার মধ্যে যদি এরকম অবস্থা হয়, কিছু তো করবো না এমনিও সারাদিন, হয়তো সেরকম বেশি, কিন্তু যতটুকু হোক, একটা বন্ধুই তো আছে, সে তো আসবে। আর মানে বাকি অনেকে আছে, আমার দিদি আছে, অন্তরাদি আছে। ও আজকে আসতে মানে আমি বলিনি, কারণ হচ্ছে ওর বাড়িটা অনেকটা দূর বলে সন্ধেবেলা ওর পক্ষে সত্যি কথা এসে পসিবল নয়। আর আমরা তো রবিবারটা কাটাবো একসাথে সময়। আর পূজা আমাকে সারপ্রাইজ দিতেই আসছে, এটা আমি জানি। তো এটাই ব্যাপার। আমার শিশুমণি রাগ করিসে চিপস দিইনি বলে। আমার কেক রেডি, আর স্নান হয়ে গেছে। এবার দেখা যাক কি হয়, মনে হয় কেক কাটবো আর খাওয়া দাওয়া হবে। চলো দেখাই তোমাদের। দিস ইজ মাই কেক। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। জুজুকে একটু দে। বিট মিষ্টি, বিরিয়ানি, 5 রকম ভাজা, চকলেট। এটা হচ্ছে আমার জুজু ওয়েট করছে খাওয়ার জন্য। আর এই হচ্ছে ভাতু, এই হচ্ছে পুরো থালি। তুমি খাওয়ার জন্য ওয়েট করছো? আর খাওয়া দাওয়া শেষ, এবার এখন 2:30 বাজে। তো একটু একটা ছোট্ট ন্যাপ নিয়ে নেবো আমি। এই টাইমটা আমার সব থেকে পছন্দের সময়, যে আমি খেয়ে ঘুমোতে যাব, মানে একদম পছন্দের কোনো খাবার খেয়ে আমি ঘুমোতে যাব, এটা আমার সব থেকে পছন্দের সময়। একটুখানি ন্যাপ বলছি যদিও, সেটা 3-4 ঘন্টা হয়েই যায়। Oh my God! Wow! ন্যাপটা নিয়ে বিকেলবেলায় দেখি কি হয়, বা আদৌ কিছু হয় কিনা। তো তখন তোমাদের সামনে সেটা নিয়ে আমি চলে আসবো। ততক্ষণ যাই ঘুমিয়ে নিই একটু। টাটা। 2000 years later. তো এখন অলরেডি 6টা বাজে, ঠিক আছে। আমি ছোট্ট ন্যাপ বলে 3টে থেকে 6টা অবধি ঘুমিয়ে নিয়েছি। তো এবার আমি রেডি হই, আস্তে আস্তে পূজাও চলে আসবে, তারপর হই হই করবো। দেখা যাচ্ছে তো লিস্টটা হয়ে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Amelia. Happy birthday to you. Hihi. এটা খাবে না, যা। বলা হ্যাপি বার্থডে। এই যে হাগুরে দাঁড়াও 1 নম্বর জন্মদিন, নিজের জন্মদিন নিজেই প্লেট চাটছে। বার্থডে আজকের জন্য শেষ, কিন্তু এখনো বার্থডে বাকি আছে। তো পূজা আমাকে এই প্রচণ্ড সুন্দর একটা নেকলেস গিফট করেছে, প্রচণ্ড সুন্দর, এটা অনেক বড়, আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। আজকের দিনটা এই পর্যন্তই ছিল, 23 আগস্টটা এই পর্যন্তই ছিল। একটু টুকটাক ঘরের কাজ করে, তোমরা তো দেখলে কিভাবে কাটলো দিনটা। আজকের জন্য বার্থডেটা এইটুকুই, এরপর আরও খুচখাচ 2-1টা সেলিব্রেশন বাকি আছে, তো সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।